নমস্কার, উদয় ভারত নিউজের পক্ষ থেকে আমি উদয়। কার্তিক পুজোর মহল্লায় মহল্লায় বা বাড়িতে সর্বজনীন হয় না। কার্তিক পুজোর হিন্দু ধর্মের প্রথা অনুযায়ী যাদের কার্তিক পুজো অর্থাৎ কোনো দাম্পত্য জীবন, তার কলহ জীবনে প্রথম সন্তান যদি না আসে বা অনেকে কন্যা সন্তান আছে, পুত্র সন্তান আসেনি, তাদের ক্ষেত্রে কিন্তু কার্তিক ঠাকুর একটা ফেলা, মানে পাড়ার কেউ যদি কার্তিক ঠাকুর ফেলে অর্থাৎ তার ঘরেতে, তিনি সন্তান রূপে ওনাকে কার্তিক পুজো করবেন। এবং যারা ফেলবে তারা মামা হয়ে গেল, মামাদের কিন্তু একটা দক্ষিণা এবং তাদের একটা খাওয়া দাওয়ার একটা প্রচলন হিন্দু ধর্মের সম্প্রদায়ের মানুষের কাছে আছে। তেমনই একটা কার্তিক পুজো, চলুন জোয়ারগড়ে এক বিশিষ্ট সমাজসেবকের বাড়িতে তাকে কার্তিক ঠাকুর ফেলেছিলেন। তাদেরই পাড়ার কয়েকটা যুবক ভাইরা কিন্তু তারা সেই মামা হিসাবে কিন্তু তারা এসেছেন, তারা এখানে সেবা করবেন এবং তার কার্তিকের মামা হিসাবে তার একটা দক্ষিণা কিন্তু তাদেরকে দান করতে হয় কার্তিকের বাবা হিসাবে। যাক, চলুন সেই হিন্দু ধর্মের কার্তিক পুজোকে নিয়ে নানা প্রথা আছে। তাদের প্রথম সন্তান হয়নি বা বিয়ের পরও অনেকে আছে ইচ্ছাকৃতভাবেই কার্তিক ঠাকুর বিয়ের প্রথম বছরে ফেলে দেওয়া হয়, তাতে অনেক আনন্দ উপভোগ করার জন্য মামা হিসাবে তারা আনন্দ উপভোগ করতে চেয়েছেন সে কার্তিক বাবার কাছে। সেটা অন্য ধর্মেও নানা রকম প্রচলন থাকাকালীন সেরকম একটা পুজো। যা হোক, আমরা দেখছেন এক বিশিষ্ট সমাজসেবক, ওনার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল, তিনি পুজোর অর্চনা করছেন এবং সে কার্তিককে পুত্র সন্তান রূপে উনি পূজিত করছেন এবং স্মরণ করে ওনাকে আহ্বান করছেন ঘরেতে আসার জন্য, যে আগমন বার্তা। দেখুন সে কার্তিক ঠাকুরের কত অপরূপ সুন্দর, কি সুন্দরভাবে সজ্জিত করে তুলেছে মণ্ডপ এবং মণ্ডপ। আমরা দেখছেন সে কার্তিক ঠাকুর সরাসরি সম্প্রচার করছি উদয় ভারত নিউজ চ্যানেলের পর্দাতে। আমরা দেখছেন বাঙালি সে কার্তিক পুজো। এই কার্তিক পুজোতে কেন্দ্র করে লুচি, পলোয়া, আলুর দম, মিষ্টি, চাটনি সমস্ত রকমের আয়োজন করেছিলেন এই কার্তিকের বাবা বিশিষ্ট সমাজসেবক, এবং মানুষজন এসে সব সে ভোগ প্রসাদ নিবেদন করেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।